শুরু হয়েছে আমন ধান কাটার উৎসব। কৃষকের দিনরাত কঠোর শ্রমে এবার বাম্পার ফলন হয়েছে। গ্রামের মাঠে মাঠে ধানের সমারোহ। মহাব্যস্ত কৃষক, কিষানিরও ব্যস্ততার শেষ নেই। ঝেড়ে পরিষ্কার করা সহ নানা কাজে ব্যস্ত তারা। বাড়িতে উঠছে ধান, যাচ্ছে হাটে। তবে বাড়তি ফলনে কৃষকের মুখে খুশির ঝিলিক ছড়ানোর কথা থাকলেও সেখানে বিরাজ করছে হতাশা। সরকারিভাবে এখনও ধান ক্রয় ও দাম নির্ধারণ না করায় ফড়িয়া ও আড়তদাররা ইচ্ছামতো দামে ধান কিনছেন। এদিকে পরবর্তী ফসল চাষ ও ঋণ পরিশোধের জন্য কৃষক বাধ্য হচ্ছেন কম দামে ধান বিক্রি করতে। আমরা এই চাষবাস করি। বর্তমান চাষে ব্যয়বহুল ও খরচ বেশি। এই চাষে লিজের টাকা দিয়ে, সারের টাকা দিয়ে, শ্রম দিয়ে, লেবার দিয়ে, কীটনাশক সেচ দিয়ে আমাদের যে উৎপাদন হচ্ছে তাতে পার মনে প্রায় 900 টাকা খরচ হয়ে যাচ্ছে। তাতে আমরা ধানের দাম পাচ্ছি ওই 570-80 এরকম টাকা। তাতে আমাদের চালান বাঁচতেছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে যশোর জেলায় ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,33,750 হেক্টর জমিতে। আবাদ হয়েছে 1,33,885 হেক্টরে, যেখান থেকে 3,74,878 মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। যশোরের সদর, বাঘারপাড়া, চৌগাছা, মনিরামপুর, ঝিগরগাছা সহ বিভিন্ন উপজেলার হাটে নতুন ধান উঠতে শুরু করেছে। প্রতি মন ধান 560 থেকে 580 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হাটে ধানের আমদানি বাড়ছে, ফলে আগামীতে আরও দাম কমার সম্ভাবনা রয়েছে। এখানে যে বিষয়টা যে সরকারিভাবে এখনও ধান সংগ্রহ অভিযান শুরু হয়নি। সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হলে তাহলে চাষি ভাইরা সেখানে ধানগুলো দিতে পারবে। তাতে আমাদের প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিরা তাতে অনেক বেশি উপকৃত হবে এবং সরকারের রেটও আশা করি এবার ভালো থাকবে। 50 মণ ধান নিয়ে আসি, 570 টাকা করে বিক্রি করেছি, তাতে লস হয়ে গেছে। আগামী দিনের ফসল চাষের জমি তৈরি করা ও বাকিতে কেনা বীজ, কীটনাশক, সার, পানির দাম শোধ করার জন্য কৃষক ধান রাখতেও পারছেন না। ন্যায্য দাম পেতে তারা সরকারিভাবে দ্রুত ধানের দাম নির্ধারণ ও ক্রয় শুরু করার দাবি জানিয়েছেন।